সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর তওয়াফ করছেন। এক ব্যক্তি তার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। বাবা যেরকম শিশু সন্তানকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করে, সে তার মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে এবং বৃদ্ধা মানুষ, তাকে নিয়ে তওয়াফ করতে অনেক কষ্ট হচ্ছে। 7 চক্কর মাকে কাঁধে নিয়ে দেওয়ার পর এরই কোন একটা পর্যায়ে এসে তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে চিনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তখন বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আমার মায়ের জন্য আমি সেবা করছি, শুধু সেবা করছি তা নয়, তিনি কবিতা আবৃত্তি করে ছন্দের তালে তালে বলেছেন, ইন্নী লাহা বাইরুহাল মুযাল্লাল, আমি আমার মায়ের জন্য অনুগত অবনত উটের মতো। একটা উট যেরকম মালিকের বসার জন্য অবনত হয়ে মাটিতে বসে যায়, বিশাল কাহি বিশাল কাই বিশাল দেহি উট যেরকম মালিকের সামনে মালিককে পিঠে চড়াবার জন্য বসে যায়, অবনত হয়ে যায়, আমি আমার মায়ের জন্য এরকম উটের মতো থাকি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আদায় হয় নাই এবং এটা সম্ভব না। কারণ তোমার মা যে গর্ভে ধারণ করেছেন, তোমাকে যে ভূমিষ্ঠ করেছেন, এই কষ্টগুলো, এই পরিমাণের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তার মা, মানুষের মা, তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, গর্ভ থেকে ভূমিষ্ঠ করেন কষ্ট করে। আল্লাহ যেটাকে কষ্ট বলছেন, কষ্টের উপরে কষ্ট বলছেন, সেটা কত কষ্ট এটা শুধুমাত্র মায়েরা বা জানেন। এটা সন্তানরা, পুরুষরা কখনো আঁচ এবং প্রকৃত অনুমান করতে পারেন না। যেই ত্যাগ 10 মাস ধরে করতে হয়, যে ত্যাগ তৎপরবর্তী সময়গুলোতে করতে হয়, যে স্নেহ মমতা যতটা নির্মল ভাবে, নির্মোহ ভাবে, নিঃস্বার্থ ভাবে মা দিয়ে থাকেন, সেটা বাবা